হাট এবং আমরা দেখলাম যে বেলা বাড়ার সাথে সাথে আজকে কিন্তু এখানে ক্রেতার সংখ্যা বাড়ছে এবং বিক্রেতারাও কিন্তু অপেক্ষা করছেন যে তারা তাদের যে পশুটি বাজারে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য তা যত তাড়াতাড়ি বিক্রি করতে পারেন সেই পশুটি বিক্রি করে তারা বাড়িতে ফিরে যেতে চান সেই চিন্তাধারায় তারা কিন্তু ক্রেতার জন্য অপেক্ষা করছেন এবং আমরা দেখলাম যে আজকে দাম কিছুটা কম বলে বিক্রেতারা আমাদেরকে বারবারই জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা যেই পরিমাণ লাভ হবে বা কাঙ্ক্ষিত লাভের আশায় যে এসেছেন সেটি কিন্তু তারা পাচ্ছেন না বলে আমাদেরকে বারবারই জানাচ্ছেন। এবং আমরা আজকের কুরবানির পশুর হাটে একটি বিশেষ জিনিস দেখলাম যে কুরবানির হাটে ক্রেতাদের জন্য টাকার বান্ডেল নিয়ে ঘুরে দেখা একটা বড় টেনশন। হাট ঘুরে দেখতে দেখতে ভিড়ের মধ্যে টাকার বান্ডেল আবার হারিয়ে না যায়, এটাও একটা বড় ঝামেলা। কিন্তু এবারের হাট ঘুরে দেখার মোমেন্টটা কিন্তু একটু অন্যরকম হবে, কারণ এবার হাটের ভিড়ে ক্যাশ নিয়ে ঘোরার ঝামেলা চাইলে এড়ানো যাবে বিকাশ পেমেন্টের সাথে। কুরবানির হাটের নিরাপদের লেনদেন করতে পশু কেনার পেমেন্ট বিকাশ করুন নিশ্চিন্তে। শুধু তাই নয়, হাসিল ঘরের পেমেন্টও করা যাবে খুব সহজে বিকাশ পেমেন্ট দিয়ে। এইবার কিন্তু এই যে বিকাশ, আমরা কিন্তু একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে টাকা তার ছিনতাই হয়ে গেছে 3 থেকে 4 দিন আগে হাটে এসে। কিন্তু এই যে বিকাশের যে সুযোগটা তারা দিচ্ছে, বিকাশের মাধ্যমে লেনদেন করলে ডিজিটালি টাকাটা থাকে এবং সেখানে এই ধরনের ছিনতাই হওয়ার কিন্তু সম্ভাবনা একেবারে রোধ করা যায়। এটি একটি বিশেষ সুবিধা। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, তিনি এবার কি ধরনের গরু নিয়ে আসছেন এবং কি পরিস্থিতি আমরা একটু জানার চেষ্টা করব। তো আপনি তো এখানে গরু বিক্রির জন্য এসেছেন, কোথা থেকে এসেছেন এবং এবার কি পরিস্থিতি? আমি আসছি কুষ্টিয়া মিরপুর থেকে। হাটের মানে বেচা বিক্রির অবস্থাটা ভালো না, মানে বড় গরুটার দাম নাই কই, মানে কি কারণে যেটা আমরা সাধারণ মানে যারা খামারি বা মানে ব্যাপারী তারা আমরা কিছু বুঝতে পারছি না। কিন্তু ছোট মাঝারি গরুটা মিডিয়াম মানে জীবন বাঁচাতে পারবে, মানে 1,65,000 কিনছে হয়তো, বা এখানে 5 লাখ খরচে 1,65,000 বিক্রি হবে, বা 1,10,000 কিনছে, এইগুলাই ঠিক আছে। আপনি কতটুকু গরু নিয়ে আসছিলেন এবং কি দামে বিক্রি করেন? আমি 18 নিয়ে আসছি, 1,60,000, 70, 65, 1,50,000 এগুলাই বেচা কেনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আজকের হাটে বিক্রেতারা কিন্তু প্রতিবারই আমরা দেখি অবশ্য যে বিক্রেতাদের একটা অভিযোগ থাকে যে দামে তারা বিক্রি করতে চাচ্ছেন বা যে দাম আশা করছেন সেই দাম পাচ্ছেন না, লস হচ্ছে, এই ধরনের কথা কিন্তু আমরা প্রতিবারই শুনি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে ক্রেতারাও কিন্তু এবার বলছেন যে দাম কিছুটা কমেই তারা পাচ্ছেন এবং আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি টিভিসি টেলিভিশনের সরাসরি সংযোগে আছি। আপনারা তো গরু কেনার জন্য আসেন, কি অবস্থা এবার? আমি বিক্রির জন্য আসছিলাম আর কি। গরু বিক্রির জন্য এসেছেন, গরু নিয়ে এসেছেন, তো গরুর কি পরিস্থিতি এবার বাজারে? গরুর পরিস্থিতি বলার মতো না, কারণ কি যে একটা কি বলবো, আপনার গরুগুলো যে বিক্রি করতেছি আমরা কি আমাদের কষ্ট বিক্রি করতেছি না সুখ বিক্রি করতেছি কিছুই বুঝতে পারতেছি না। এবং আমার মনে একটা প্রশ্ন জাগে যে যারা কুরবানির জন্য কিনে নিতেছে তাদের কুরবানিটা কতটুকু কি হইতেছে, কারণ একটা কুরবানির মূল শর্ত হলো ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টির মাধ্যমে যে বিক্রিটা হয় সেটাই কুরবানির একটা পশু বলে। কিন্তু আমরা গরু ব্যবসায় যারা আছি, যারা বিক্রি করতেছি, তারা সবাই মনে কষ্ট নিয়ে বিক্রি করতেছি, কেউ কিন্তু সুখে বিক্রি করতেছি না। কারণ যে হারে গরুর দাম ছিল ওই হারে আমাদের লাভ পাইতেছি না, কষ্ট বৃথায় যাইতেছে, কিন্তু কাস্টমাররা ক্রয় করতেছে তুলনামূলক বাজারে কাস্টমারের চাহিদা কম থাকার কারণে আমাদের গরুর দামও অনেক কম হয়ে গেছে, যাতে আমরা মনে করেন আজকে 2 দিন 3 দিন ধরে বসে আছি, কোনো নাই, যার জন্য আজকে বাধ্য হয়ে অনেক টাকা লসে ছেড়ে দিতে হয়েছে। এই যে যেমন এই গরুটা মনে করেন আপনার, এই গরুটা আমার প্রায় 2,20,000 টাকা কিনা, 1,50,000 টাকা বলতেছে এই গরুটা। তাহলে আমরা কিভাবে বিক্রি করবো, কিভাবে কি করবো বলেন? তাহলে আপনারা বলছেন যে এবার দাম তুলনামূলক অনেক কম এবং অনেকটা লোকসান দিয়ে বিক্রি করতে হবে। তবে আমরা আরো ক্রেতাদের সাথেও কিন্তু কথা বলেছি এবং ক্রেতারাও কিন্তু অনেকটা এরকমই জানিয়েছেন যে এবার দাম তুলনামূলক কম দামে তারা কিনতে পারছেন এবং তারা কিছুটা খুশি এবার গরু কিনে কুরবানির জন্য। এবং তাদের কথা হচ্ছে এবার মাঝারি গরু যেগুলো, সেই গরুগুলো কিন্তু তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে এবং 1 লাখ থেকে 1,20,000 30,000 টাকার মধ্যে যেসব গরু, সেসব গরু
গরু বেশি বিক্রি হচ্ছে, বিশেষ করে বড় যে গরু যেগুলো সেগুলোর দিকে মানুষের নজর বেশ খুব একটা নেই এবং তারা সেই বড় গরুগুলো কিন্তু খুব একটা কিনছেন না এবং ছোট এবং মাঝারি গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে এই গাবতলীর হাটে আরো একটি বিষয় আমাদেরকে জানালো ইজারাদাররা, সেটা হলো যে দিনরাত 24 ঘন্টা তাদের হচ্ছে গরুর বেচা কেনার যে সময় সূচি আছে সেটি দিনরাত 24 ঘন্টায় যে কেউ গরু কিনতে পারবেন এবং চাঁদ রাতেও প্রায় সারা রাত গরুর বেচা কেনা চলবে এবং একই সাথে তারা যেটি আমাদেরকে বলেছেন যে ঈদের পরের দিনেও কিন্তু গরুর বেচা কেনা চলবে। সেই জন্য হচ্ছে যে যারা ক্রেতা আছেন তারা নিশ্চিন্তে গরু কিনতে পারবেন এবং এখানে যে সব ধরনের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পরিস্থিতি রাখা হয়েছে। ইজারাদাররা তারা যে কারো পক্ষ থেকে যদি কোনো ধরনের অভিযোগ পান সেটি সমাধানের চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও তারা কিন্তু তৎপর রয়েছেন। তো এই ছিল গাবতলীর হাট থেকে এখানকার সর্বশেষ খবর।